যারা এডিসি চালাচ্ছেন, যেভাবে দুর্নীতি ওরা ওখানে করছে, সব খবর আমার কাছে আছে। তো ত্রিপুরার উন্নয়ন যদি করতে হয়, যত উন্নয়ন হচ্ছে ন্যাশনাল, আমাদের যে ন্যাশনাল যে রোডগুলো হচ্ছে, এতগুলো রোড, 6টা ন্যাশনাল রোড হচ্ছে, বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকায়, এবং সেখানে জনজাতিদের জন্য তাদের তাদেরকে এখন যেভাবে অ্যাকুইজিশনের জন্য বেশিরভাগই জনজাতিরা কিন্তু সেখানে পাচ্ছে বন্ধুগণ। এবং যে কোনো প্রকল্প আমরা যেখানেই করি, এই 70% আমি বললাম এডিসি ছাড়া অসম্ভব। 30% নন এডিসি এলাকা, যে কোনো, আজকে আমি বাজেটের সময় আমি বলেছি, বিধানসভায় আমি বলেছি, আমাদের যখন 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল, সেখানে কমিটেড এক্সপেন্ডিচার আমাদের আছে, বেতন আমাদের দিতে হবে, যারা অলরেডি পেনশন পাচ্ছে দিতে হবে, আমরা যে 2,000 টাকা করে যে ভাতা দিচ্ছি সেটা দিতে হবে, আমরা যে ঋণ নিয়েছি সেটা আমাদের দিতে হবে, সেটার থেকে আপনি বাদ যাবেন না। এই 27,000 কোটি টাকার মধ্যে আমরা এডিসির উন্নয়নের জন্য কত পার্সেন্ট আমরা দেই? 39.06% আমরা এডিসির জন্য দেই। আর এইবার 2025-26 অর্থ বছরে সেটা 40%-এর উপরে যাবে। বলছে পয়সা দেয় না, পয়সা দেয় না। কে কোথায় যায় সবাই জানে, সবাই জানে কে কি করছে সেখানে। উন্নয়নের নামে প্রহসন আর চালাবে ত্রিপুরা। ত্রিপুরার কি দুর্দশা হবে এক এডিসি দেখেই বোঝা যায়। আজকে আমরা কিন্তু লাকি যে এখানে জুট আমল ত্রিপুরাতে কোনো এক সময় ছিল, কংগ্রেসের জুট আমল আমরা দেখেছি, মানুষ ভয়েও আর কংগ্রেসকে আনবে না। এডিসিতে এখন যারা চালাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য একদিকে ভাগ্য ভালো যে এটাকে সামনে রেখে আগামী দিন যারা এডিসি চালাচ্ছেন, যেভাবে দুর্নীতি ওরা ওখানে করছে, সব খবর আমার কাছে আছে। এই জনজাতি ভাই বোনেরা আগামী দিন ওনাদেরকে কোনো অবস্থায় আর বসতে দেবে না, এটা নিশ্চিত আপনারা থাকতে পারেন বন্ধুগণ।